বাবার সম্পত্তি কে কতটুকু ভাগ পাবে এক ক্লিকে জেনে নিতে পারবেন একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। এই অ্যাপ্লিকেশনটি শুধু সম্পত্তি বন্টন করে দিবে না, সাথে যদি আপনার বাবার স্বর্ণ থাকে, নগদ টাকা থাকে, সেটিও বন্টন করে দিবে। প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এর জন্য আমাদের ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেব। দেন উত্তরাধিকার লিখে সার্চ করব, এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। ইনস্টল করা শেষে ওপেন এখানে ক্লিক করে দিয়ে ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন দেখেন এখানে স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, পিতামাতা, দাদা দাদি, এই রকম যতগুলো রিলেশন আছে সবার এখানে লিস্ট আছে। এখানে আপনি সম্পত্তি কিভাবে বন্টন করবেন তা আপনাদের দেখিয়ে দেই। ধরেন আপনার বাবার সম্পত্তি বন্টন হবে। এর জন্য আপনার বাবার সাথে রিলেশন গুলো সিলেক্ট করতে হবে। আপনার বাবার পুত্র আছে ৩ জন। এখান থেকে পুত্র ৩ জন প্লাস আইকনে ক্লিক করে দিয়ে সিলেক্ট করে নিবেন। এরপর ধরেন কন্যা সন্তান আছে ৩ জন। প্লাস আইকনটিতে ক্লিক করে দিয়ে সিলেক্ট করে নিবেন। দেন আপনার বাবার স্ত্রী একজন আছে। এখান থেকে একজন সিলেক্ট করে নিবেন। আপনার দাদি থাকলে সিলেক্ট করে নিবেন। এরপর আপনার বাবার ভাই অর্থাৎ আপনার আপন চাচা যদি থাকে এখানে ক্লিক করে দিয়ে সিলেক্ট করে নিবেন। তো এখানে সবগুলো সম্পর্ক দিয়ে দেওয়ার পর এখন এখানে সম্পদের বিবরণ দিতে হবে। এখানে দেখুন জমি, মুদ্রা, স্বর্ণ বন্টন করতে পারবেন। এখন এখানে আপনার বাবার কত শতাংশ জমি আছে এখানে দিবেন। ধরেন আমি এখানে দিলাম ৫০০%। এখন মুদ্রা বা টাকা, ধরেন আপনার বাবার টাকা আছে ৫,০০,০০০। টাকার পরিমাণটি এখানে দিবেন। এরপর ধরেন আপনার বাবার স্বর্ণ আছে ৩০ ভরি বা ২০ ভরি। আমি ২০ ভরি ধরলাম। ২০ ভরি এখানে বসাবেন। আপনার বাবার সম্পদের বিবরণ দেওয়ার পর নিচে দেখতে পারবেন ফলাফল। ফলাফল এই অপশনটিতে ক্লিক করবেন। ফলাফলে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন স্ত্রী, পুত্র, কন্যা, দাদি, আপন চাচা কতখানি সম্পত্তি, স্বর্ণ, টাকা পাচ্ছে তা চলে এসেছে। এখানে দেখুন আপনার বাবার সম্পত্তি আপনার আপন চাচা পাবে না, তাও চলে এসেছে। এখন থেকে আর সম্পত্তি বন্টনের জন্য মারামারি করতে হবে না। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে জেনে নিতে পারবেন।